নমস্কার অ্যান্ড আই ওয়েলকাম টু ন্যাশনাল অ্যাফেয়ার্স। আমি উৎপল। আজকে তোমাদের সঙ্গে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। তবে টপিকটাতে যাওয়ার আগে তোমাদের কাছে জিজ্ঞেস করব একটা কোশ্চেনটা হলো হোয়াট ইজ মিলান 24? মিলান 24 কী জিনিস? তোমরা কমেন্ট সেকশনে এর উত্তরটা করো। যার উত্তর সঠিক হবে তাকে দিয়ে দেবো আমি একটা হার্ট রিঅ্যাক্ট। তাতে তোমরা বুঝে যাবে যে সঠিক উত্তর কোনটা, এবং আমি চেষ্টা করব এর উত্তরটা ভিডিও শেষে দিয়ে দেওয়ার। তো আজকে যে আমাদের টপিক, সেই টপিকটা হলো আইআইটি মাদ্রাসের যে অফশোর ক্যাম্পাস। আচ্ছা, অফশোর কী জিনিস সেটা আগে তোমাদেরকে আমি বলে রাখি। অফশোরটা হলো বিদেশের মাটিতে ভারতীয় যে কোনো সংস্থানের কোনো ইনস্টিটিউশন যদি তৈরি করা হয়, সেটাই হলো অফশোর ক্যাম্পাস। ঠিক আছে? তো আইআইটি মাদ্রাসের অফশোর ক্যাম্পাস তৈরি হলো কিন্তু তানজানিয়াতে। এটা তো আমরা আগে থেকে সবাই জানি। আর এবার আইআইটি মাদ্রাসের দেশের বাইরে দ্বিতীয় অফশোর ক্যাম্পাস আইআইটি মাদ্রাসের কিন্তু দ্বিতীয় অফশোর ক্যাম্পাস তৈরি করা হবে শ্রীলঙ্কাতে। তার জন্য শ্রীলঙ্কার যে প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে, তার কাছ থেকে ছাড়পত্রও পেয়ে গেল আইআইটি মাদ্রাস। শ্রীলঙ্কার ক্যান্ডিতে এই প্রতিষ্ঠানটি খোলা হবে। শ্রীলঙ্কার যে শিক্ষামন্ত্রী ডক্টর সুশীল প্রেম জয়ন্তে, তিনি বলেন আইআইটি মাদ্রাসের এই প্রতিষ্ঠানটি ক্যান্ডিতে খোলার ফলে শ্রীলঙ্কার ছাত্রদের কম পয়সায় বা কম খরচে উচ্চস্তরীয় যে শিক্ষা সেটা প্রদান করা হবে, যার ফলে শ্রীলঙ্কার যে ছাত্রদের মধ্যে টেকনিক্যাল যে শিক্ষা সেটার বিস্তার ঘটবে। এবার আমরা তোমাদেরকে আমি বলে রাখি যে আইআইটি মাদ্রাসের যে প্রথম ক্যাম্পাসটা ছিল তানজানিয়াতে, সেই তানজানিয়াতে প্রথম ক্যাম্পাসের যে হেড তিনি হলেন প্রীতি আগলাইন। লেট মি সে ইট अगेन, প্রীতি আগলেন। তো এবার আমরা চলে যাবো আমাদের কোশ্চেনটাতে। কোশ্চেনটা ছিল হোয়াট ইজ মিলান 24? মিলান 24 হলো কিন্তু একটা নেভি এক্সারসাইজ। এই নেভি এক্সারসাইজটি হবে ফেব্রুয়ারি মাসের 19 থেকে 27 তারিখের মধ্যে বিশাখাপট্টনমে। এটি 12তম অভ্যাস। তো এই ছিল আমাদের আজকের টপিক। সামনে কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসে আমি আবার হাজির হব। সো ততক্ষণ পর্যন্ত বাই।